আশাটা আসার কথাই ছিল না, হঠাৎ করে চলে এসেছি। দাঁড়াও, এইটাই সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, তো উঠে পড়েছি। দেখলাম যে বাইরের আলো পুরো একদম ঝা চকচকে হয়ে গেছে, তো উঠে পড়লাম। 5:30টারও আগে আমি টের পেয়ে গেছি, 5:30টার সময় বেরিয়ে এসেছি। তো দেখো বাইরেটা, কটা দিন আগে কত অন্ধকার থাকতো এই টাইমটায়। দেখো এই গাছটাতে আলো হয়ে আছে পুরো ফুল ফুটে। তো যাই হোক, আজকের সকালটা এই সকাল থেকেই শুরু করে দিলাম। কি সুন্দর লাগছে চারিদিকে, শুধু পাখির আওয়াজ। যখন ঘুমটা ভাঙলো না, শুধু কোকিলের আওয়াজ পাচ্ছিলাম আমি, এত ভালো লাগছে। শুধু আমার ওই বাড়ির ডুমুর গাছের কথা মনে পড়ছে, যে আমি তো ঘরে বসেই কোকিলের আওয়াজ পাই, আর এখানেও শুয়ে শুয়ে আমি কোকিলের আওয়াজ পাচ্ছি। কি ভালো লাগছে। কালকে আমি রায়কে শেখাচ্ছিলাম, এসে না কোকিল কেমন করে ডাকছে, উ উ করছে, তারপরে যে শিখিয়ে দিচ্ছে কু কু, তখন কু কু করে ঘুরে বেড়াচ্ছে। দুষ্টুটা কখন উঠবে, ওকে নিয়েই সারাটা দিন কি সুন্দর কেটে যায়। আর বড়টা তো বড় হয়ে গেছে, এখন বুঝদার হয়েছে, যা বলা হয় তাই শোনে সব কিছু। বুনুকেও কত ভালোবাসে। তো যাই হোক, এরকমভাবেই কেটে যাচ্ছে দিনকাল। তোমরা সবাই বলছো দীপা কটা দিন থেকে যাও, দীপাদি থাকবে তো? না গো, এখন থাকতে পারবো না, আমি পরের দিকে আসবো। আমি এসে এখানেই থাকবো, শেষের দিকে এসে থাকবো। তবে কি বলো তো, আমাদের তো মানে এখন থাকতে পারবো না, কিছুদিন পরে থাকবো। আমি যদি জোর করতাম তাহলে অবশ্য কেউ কিছু বলার ছিল না, কেউ কিছু বলতো না, কিন্তু আমি চাইছি না এখন থাকতে। আমি শেষের দিকে এসে থাকবো, তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও এখানে এসে বেশ কিছুদিন থাকবো, এটাই ইচ্ছা আছে। তো এখন দেখা যাক, সবই ঠাকুরের কৃপা আর তোমাদের ইচ্ছে, মানে তোমাদের আশীর্বাদ, ঠাকুরের কৃপা। এখন দেখা যাক কত দূর কী হয়। আশীর্বাদ করো সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়। শুভ সকাল তো তোমাদের আগে বলেছি। দেখো, মা ঘুম থেকে উঠে মা পুরো ফ্রেশও হয়ে নিয়েছে, মানে গাটা ধোয়া যা যা সে বাসি কাজ যা যা সেগুলো সেরে তারপরে শাড়িটাও চেঞ্জ করে ফেলেছে। ওদিকে বাবা উঠে পড়েছে, আর সবাই মোটামুটি জেগে গেছে, বৌদি টৌদি জেগে গেছে, কিন্তু পুকুলুটা রয়েছে, পুকুলুকে খাওয়াচ্ছে, খাইয়েটাই তারপরে হচ্ছে উঠবে। তাহলে কি বলো তো, ওটা অনেকক্ষণ ঘুমাবে, নয়তো ও উঠে পড়বে, আর ও ওঠা মানে বুঝতেই পারছো, ওর পিছনে তো দুটো মানুষ লাগবে। আর এখন তো একদম সকালবেলা। আমি এখন তো তবে কয়দিন একটু দেরি করেই উঠছি। আমি এত সময় আমার পুজোর বাসনটাকে ফুলটা সব তোলা হয়ে যায়, এই কদিন একটু দেরি দেরি করেই। হ্যাঁ, অত সকালে উঠে কি করবা? তাই তো, অনেক জল পড়েছে তো। খুব বেশি জোরে পড়েনি, ওদেরকে আস্তে আস্তে। এটা কোথা থেকে কানেক্ট করা বাবা? পাইপটা ভিতর থেকে? বলে এইরকম একদিনে কি করছে, এই জানলাটা এবার করছে দেখো। তো এই গাছে যে কত ফুল ফুটছে, কত ফুল ফুটছে, কি ভালো লাগছে দেখতে। আরও দেখো, একটা পাখির মজা দেখায়, ওই যে জানালায় গিয়ে ঠুক 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 করে ঠোকায়। এই পাখির কি নাম ভুলে গেছি। হ্যাঁ, আমাদের ফুল গাছে বসে শুধু। আমার বর বলেছে তুমি খবর তো যাবে না কালীঘাটে কাজে লাগিয়েছে একজনকে। কাকে বলে এই রামছি দেখেছে অবস্থা, চা খেয়ে নাকি থালা ওই কাপ প্লেট ধুচ্ছে। আচ্ছা, আমি এখানকার মতন হিন্দি তাহলে বলি। तुमने हमें सुबह सुबह चाय खाया ना पिलाया की जाने এখানকার লোকেরা কেমন করে হিন্দি বলে, হ্যাঁ? तो बहुत बहुत बड़ा एहसान किया, हम चाय पिया, बहुत अच्छा लगा। नहीं, हम चाय खाया, ঠিক আছে? এখানে সবাই বলে ওদিকে। তো দেখো, মা এখানে সকালে রান্না বান্না করছে, বৌদি ওদিকে ঘরে করছে টুকিটাকি এটা সেটা। ডাল হয়ে গেছে, ভাজা ঝিঙে করবে, এইসব কিছু পোস্ত ভাজা করবো, ডিমের অমলেট যদি করে, আর ডাল এখন সকালের খাবার। আমাদের রায়পুরি ঘুম থেকে উঠেছে।
উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আদর করো, আদর করো, আদর করো। হ্যাঁ, তাই তো। সে তো রুয়ের কথা জিজ্ঞেস করেছে আগে, ও তো কাল থেকেই রুয়ের জন্য বলছে, রুয়ের সাথে কথা বলেছে, আর কারোর সাথে বললোই না। আমাকে এই তুই খাতাটা আমাকে দিলি না, আমাকে বকবে কিন্তু। ও তো লিখতে হবে, নাম্বারটা দিতে হবে তো। না খেয়েছো চল। আচ্ছা বাবা, রোদ রোদ, ওই ছায় চলো, ছায় চলো, ছায় চলো। আমিও হাঁটি হাঁটি করবো, আমিও হাঁটাহাঁটি করবো, একটু খালি পায়ে একটু হাঁটাহাঁটি করবো। ভূ আমি একটু হেঁটে বেড়াচ্ছি, বাবা পুকুলুটাকে নিয়ে একটু ওই যে গাড়িতে চড়াচ্ছিল, তারপরে আমাকে ধরতে হবে, ও আমার হাতে দড়ি ধরিয়ে দিল। তো যাই হোক, ওকে নিয়ে আমি এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি, হাঁটাটা দরকার রয়েছে এই অবস্থায়। আর জানো তো, তোমরা মোটামুটি জেনেই গেছো, এরা আমার প্রাণ বলতে পারো। আর একটা খুব সত্যি কথা বলতে কি, অনেকে না ভাবতো এদেরকে আমি এত ভালোবাসি জেনে, আমি সেই কারণেই আমি আমার নিজের ভেবে নিচ্ছি না। আসলে কি বলতো, সে কারণটা তো আমি আর আমার হাজব্যান্ড জানি। কারণ আমার শারীরিক যে কন্ডিশান ছিল এর আগের সিচুয়েশানটার জন্য, তো আমরা প্রথমেই ডিসিশান নিয়েছিলাম 2-3 বছর যাবে, তারপরে আমরা আবার ডিসিশান নেব। তো দেখো না, 2 বছর যেতে না যেতেই কিন্তু আমরা ডিসিশান নিয়েছি। তো সেই মতো আমি কনসিভও করি। আর জানো তো, আমাদের পুকুরটা হচ্ছে ও ঘরে থাকতে চায় না, পারলে সারাদিন রাত উঠানেই থাকে। তো দেখো, আমি যে হাঁটা শুরু করেছি, আগে তো বাবা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তারপর আমাকে নিয়ে আমি বললাম নাম নাম শোনা, ও নামবে না, ও এখন ওরকম ঘুরে বেড়াবে। কে সাজুগুজু করেছে? আমাদের রায় ঘুনু পেয়েছে, খেয়ে নে, খাওয়া দাওয়া করে ঘুনু পাড়ি দেবো। চলো, হ্যাঁ বাইরে যায় না, হ্যাঁ হ্যাঁ বিল্লি বিল্লি চলেছো চলেছো, নুন না নুন না, তোমার হবা হয়ে গিয়েছে, আমার তোমারও হয়েছে, আমারও হয়ে গেল। পরে আসলাম একটু রান্নাঘরে, তার কারণ হচ্ছে বৌদি ঘরে রান্না বান্না করছে। রান্না বান্না বলতে আজকে একটু দেখো, আমার আবদারে বলতে পারো, একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা হচ্ছে। আজকে রবিবার, একটু স্পেশাল মেনু ভালোই হয়। আর এখানে তো এগুলো হচ্ছে দেখলে, আর ওইদিকে ভাতটা চাপিয়েছে। ও ভাত হয়েও গেছে। ও মেশানো সব কমপ্লিট। আমি তো এরকম ভাবে রাখলাম, এবার বৌদিকে ডেকে দেবো। এদিকে চিকেনটাও হয়ে গেছে, সব কমপ্লিট। আমার পাশে কে সবে? রায়, ওই দেখো ঠিক বলি বলছে, ওই দেখো দেখ দেখ আমি দেখ, দেখো অবস্থা মেয়ে। হ্যাঁ তো ঘুনু কপবে তো, হ্যাঁ তুমি দিবাকের কাছে ঘুনু কপবো তো। ওরে বাবা
দেখো কেমন গেছুটি হয়েছে, শুধু দেখো। রায় শোন না, মামা এক্ষুনি গুছিয়ে রেখে গেল। দেখো তো, পড়ে গেল। এসো 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 এসো, চলে এসো চলে এসো আমার কাছে এসো। আয় দেখো বৌদি এখন ওদিকে তো সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একবার টমেটোর চাটনি করতে দাও। এবার আমি তো কিসমিস সব ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো চাটনিটাও হয়ে গেছে। আন্টিকে এখন খেতে দিয়ে দেবে, কারণ আন্টি হচ্ছে 2:45 ট্রেনটা ধরবে। এখন বেশি বাজেনি, 1:45 বাজে এখন অনেক দেরি। হ্যাঁ হ্যাঁ সেটাই, গরমের মধ্যে তো আজকে ওয়েদারটা অনেকটা ঠিক আছে, মানে গরম হলেও রোদটা নেই, রোদটা নেই। ও মানে জায়গা খুঁজছে, মানে ছেলেরা যেমন ওইরকম টাইপের। মোবাইলটা দিল, ওর নাকি এখন ভিডিও করতে হবে, দেখেছো দুতুটা? আমি করছি ভিডিও। রায় তুমি কি খায় দেখাবে? ম্যাজিক, ম্যাজিক দেখাবে? ও ওই ওইটার ঢাকনা ওইটাই, এটার ঢাকনা ওইটাই। ছেড়ে না, দুতুই করে না কিন্তু। জল খেয়ে নাও, কিন্তু ছিপবা না। ও শোনা শোনা, ওই দিদি চলে গেছে। টিক টিক নিয়ে যেত। তো এই দেখো এখন হচ্ছে রেডি হচ্ছে আমি আস্তে আস্তে। বিকাল হয়ে গেল, কটা বাজে এখন? 4:30 বাজে, 4:45টার মধ্যে বেরোবো। তো বৌদি সব কিছু যে রেডিমেডি করে দিচ্ছে। নিয়ে যেতে পারবো না, কিছু একটা এসব দিচ্ছে। না না এসব নেবো না, কিচ্ছু নেবো না, এই অনেক আজকে গিয়ে পাপা কিছু মামা মামা দে। তো বলছে কে যাবে? রাই রায় চলে যাবে? জুতো জুতো হ্যাঁ হ্যাঁ চাবি দেবে দেবে, উনি চাবি আনতে গেছেন। কই চাবি কই? চাবি কোথায়? এটা হর্ন দিতে বলো, দেখো কেমন হর্ন কেমন দেয়। এই যে আজকের মতো যাই, আবার যদি মনে হয় তাহলে আবার চলে আসবো। এই আশাটা আসার কথাই ছিল না, হঠাৎ করে চলে এসেছি। দাঁড়াও, এইটাই হাসি। ও খিদে পেয়েছে, খেতে দিতে হবে, আর পারছে না। আসে না? ওই দেখ ওই। শেষ মুহূর্তটা তোমাদের আর দেখাতে পারলাম না, বাড়ি ছেড়ে চলে এলাম। সত্যি কথা বলতে কি, ওদেরকে ছেড়ে আসতে বুকের মধ্যে কেমন যেন হয়। ছোটরা তো আমি আসার সাথে সাথে ও দৌড় লাগিয়েছিল, অনেকটা দৌড়ে দৌড়ে চলেও এলো, আমি শুধু দেখলাম। তো যাই হোক, আমরা তো আড়ংঘাটে পৌঁছে গেছি। আড়ংঘাটে এসে একটু শাখার দোকানে আসলাম, কারণ শাশুড়ি মায়ের জন্য একজোড়া শাখা নেওয়ার দরকার রয়েছে। তো ভাবলাম একবারে আমি নিয়েই তারপরে যাই। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে ট্রেন টাইমের একটু আগে বেরিয়েছি। আর প্রতিবারের মতো আমরা যে শাখার দোকান থেকে নিই, সেখান থেকে নিলাম ঢাকেশ্বরী সংখ্যালয়। তো ওখান থেকে আর কি শাখা নিলাম। আর এই শাখাগুলো না খুব ভালো হয়, বেসিক্যালি আমি গেলে তো ভালো শাখাই বার করে, যেহেতু এখান থেকে নেওয়া হয়। তো দাদাগুলো সব চেনে আমাকে, তো যাওয়ার সাথে সাথেই ভালো শাখায় বার করে। স্টেশনে চলেও এসেছি, তবে এখানে আমি ব্যাগটা রেখে দাঁড়িয়ে আছি, বাবা স্কুটিটা রাখতে গেছে। এই যে আমাদের সে আড়ংঘাট স্টেশন, একটু সামনের দিকে যাব। ট্রেনের টাইম এখন দেখতে আছে, মোটামুটি 10 মিনিট দাঁড়াতে লাগলো, তারপর ট্রেনটা এলো। দেখো বাবা ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে, কারণ আমি ট্রেনে উঠবো, তারপর বাবা ব্যাগগুলো দেবে। আর ওদিক থেকে দাঁড়িয়ে থাকবে অর্পণ। তো এইভাবেই চলছে দিনকাল।
তোমাদের কার কেমন চলছে অবশ্যই জানিও। আবার সেই দীপা শ্বশুরবাড়ি ফিরছে, 2 দিন কাটিয়ে গেলাম হাজরাপুর, বেশ ভালো কাটলো গো, পুচকুগুলো আছে না, বেশ ভালো কাটলো। কম বলেছে ডাক্তার হ্যাঁ, কোন ডাক্তার? ওটা হয়তো চাপ হয়ে যাচ্ছে, কি করবো, তুই থাকবি না তারপর বাড়ি